আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবসময় তো মার্কেট থেকেই জামা কিনে পরা হয়। তো মাঝে মধ্যে নিজের জন্য যদি নিজে জামা ডিজাইন করে পরি, তাহলে এটার ভালো লাগা কিন্তু বেড়ে যায় দ্বিগুণ। তো আমি প্রায় এই কাজটা করে থাকি। আমার রেডিমেড জামা চেয়ে নিজে যদি কিছু মেক করে পরতে পারি, সেটাতে আমার একটু আনন্দটা বেশি থাকে। সাধারণ একটা গজ কাপড় কিনে আপনি মনের মাধুরী মিশিয়ে যদি ওটাতে ডিজাইন করে নেন, তখন সেই কাপড়টা কিন্তু আর সাধারণ থাকে না, তখন সেটা ডিজাইনার কাপড় হয়ে যায়। তো আমি প্রায় এই কাজটা করে থাকি। কিছু গজ ফ্যাব্রিক কিনে নিয়ে আসি, এখানে এনে কিছু লেসিং করে নেই, কিংবা হ্যান্ড এমব্রয়ডারি করে নেই, অথবা ব্লক করে নেই। আমি এখানে প্রায় 20 গজের মতো কাপড় নিয়ে আসছি, আর সেটা আড়ং কটন ফ্যাব্রিক। এখান থেকে আমি 4টা 3 পিস মেক করব। তো আমরা যখন গ্রামের বাড়িতে যাব, তো আমার বোনেরা বলল যে তুমি কেন একা জামা বানাবা, আমাদের সবার জন্য একই রকম করে জামা বানাও, আমরা সবাই একসাথে পরবো। যেই বলা সেই কাজ, কাপড় নিয়ে এসে কাজ শুরু করে দিলাম। তো আমি এখানে বেগুনি কালারের কাপড়ের সাথে পিঙ্ক কালারের ওড়না দিয়েছি, কন্ট্রাস্টে রেখেছি বেগুনি আর পিঙ্ক। আর ওড়নাগুলো ছিল কোটা ওড়না। তো এখানে আমি প্রথমে জামাটা করেছি। জামার মধ্যে খুব বেশি একটা আমি প্রিন্ট করি নাই, যেহেতু আমার ওড়নাটা অল ওভার কাজ থাকবে, এই জন্য আমি জামার নিচে, হাতায় আর নেকে একটুখানি কাজ দিয়েছি, আর সালোয়ারে অল ওভার বল প্রিন্ট দিয়েছি। তো আমি এখন ওড়নাটা ব্লক করে নেব। আমার জামা আর সালোয়ার ব্লক করতে খুব একটা সময় লাগেনি, 2 দিনের মধ্যে হয়ে গিয়েছে। কিন্তু ওড়নাটা আমার অনেক সময় লেগেছে, যেহেতু ওড়না অল ওভার কাজ, এক একটা ওড়না আমার এক এক দিন লেগেছে করতে। সংসারের কাজ কর্ম, রান্না বান্না সব কিছু সেরে তারপর যখন একটু সময় পেতাম লেগে যেতাম। আর ব্লকের কাজটা এমন একটা কাজ যে এটা আপনি এখন একটু, আবার কিছুক্ষণ পরে একটু, এইভাবে করা যাবে না, একসাথে কমপ্লিট করতে হয়। একটানা দাঁড়িয়ে থেকে আপনাকে পুরো কাজটা শেষ করতে হয়, তা নাহলে রং শুকিয়ে যায়। আর ব্লকের কাজটাও করতে হয় খুব সাবধানে, যেহেতু রঙের কাজ, একটু ভুল হলেই কিন্তু পুরো ফ্যাব্রিকটাই নষ্ট হয়ে যায়। খুবই কেয়ারফুলি থেকে কাজ করা লাগে। তারপর কী ধরনের ফ্যাব্রিকের মধ্যে, কোন কালারের ফ্যাব্রিকের মধ্যে কী কালার রং বসবে, সেটা নিয়ে অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। যাই হোক, আমি এই কাজগুলো খুব এনজয় করি। আমি নিজেও অনেক কাপড় নষ্ট করি। একটুখানি মনের ভুলে দেখা গেছে একটা ডাইসের পরিবর্তে অন্য আরেকটা ডাইস ব্যবহার করে ফেলছি, কিংবা একটা কালারের জায়গায় অন্য কালারটা দিয়ে দিছি। তো কিছু করার নাই, এভাবে করতে করতে একটা সময় এক্সপার্ট হয়ে যাব। ভুল করলেই তো মানুষ আবার নতুন করে শিখতে পারে, তাই না? তো এই যে দেখেন, আমার ওড়নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলেন তো? আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। যত যাই হোক, কষ্ট করে নিজে করেছি, নিজের কাছে তো ভালো লাগবে। আপনারা আবার ভাববেন না সেলাইও আমি করেছি। সেলাই আমার টেলার করেছে। তো একটুখানি নিচে ফিনিশিং বাকি ছিল, সেটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আমি এখনও সেলাইটা ওইভাবে করতে পারি না, টুকটাক যতটুকু কাজে লাগে ততটুকুই পারি। আমার আসলে ছোটোবেলা থেকে সেলাইয়ের প্রতি, কাপড় চোপড় বানানো, ডিজাইন করার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, কিন্তু সেটা আসলে করা হয়ে ওঠেনি। তো আমার সেই ইচ্ছাটা আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করব ইনশাল্লাহ। আমার মেয়েকে আমি ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি করে দিয়েছি, তো সেই সুবাদে আমার মেশিন কেনা, টুকটাক কিছু ওর সাথে কাজ করা। আপনারা দোয়া করবেন আমার মেয়েটা যেন খুব ভালোভাবে ওখান থেকে পড়াশোনা করে বের হতে পারে, আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারে। তো আমার জামা বানানো শেষ, এখন 4 বোনে মিলে একটু ফটোশ্যুট করলাম, একটু ঢং করলাম। আমার কাছে তো আমার জামা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে আমার জামার ডিজাইন কেমন লেগেছে, কিংবা আমাদের 4 বোনকে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার দিয়ে দিবেন।